আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। প্রিয় শ্রোতা, আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলে সুস্থ আছেন। জান্নাতি 10 জন সাহাবীদের পর্যায়ক্রমিক আলোচনার পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে 10 নম্বর পর্বে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহুর জীবনী পর্ব আমরা আলোচনা করতে যাচ্ছি। আপনারা দেখছেন আয় দর্পণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিকুল্লি উম্মাতিন আমিনুন ওয়া আমিনু হাজিহিল উম্মা আবু উবাইদা। প্রত্যেক জাতিরই একজন বিশ্বস্ত ব্যক্তি আছে, আর এই মুসলিম জাতির পরম বিশ্বাসী ব্যক্তি হল আবু উবাইদা। তিনি ছিলেন উজ্জ্বল মুখমণ্ডল, গৌরক্লান্তি, হালকা পাতলা গড়ন ও দীর্ঘ দেহের অধিকারী। তাকে দেখলে যে কোনো ব্যক্তির চোখ জুড়িয়ে যেত। সাক্ষাতে অন্তরে ভক্তি ও ভালোবাসার উদয় হতো এবং এই হৃদয়ে একটা নির্ভরতার ভাব সৃষ্টি হতো। তিনি ছিলেন তীক্ষ্ণ মেধাবী, অত্যন্ত বিনয়ী ও লাজুক প্রকৃতির। তবে যে কোনো সংকট মুহূর্তে সিংহের ন্যায় চারিত্রিক ধীরতা তার মধ্যে ফুটে উঠত। তার চারিত্রিক দীপ্তি ও তীক্ষ্ণতা ছিল তরবারির ধারের ন্যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় তিনি ছিলেন উম্মতে মুহাম্মাদির আমিন, বিশ্বাসযোগ্য ব্যক্তি। তার পুরো নাম আমিল ইবনুল আবদুল্লাহ ইবনুল জাররাহ আল ফিহরি আল কুরাইশি। তবে কেবল আবু উবাইদা নামে তিনি সবার কাছে পরিচিত। তার পঞ্চম ঊর্ধ্বপুরুষ ফিহরের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নসবের সাথে তার নসব মিলিত হয়েছে। তার মাও ফিহরি খানদানের কন্যা। সিরাত বিশেষজ্ঞদের মতে তিনি ইসলাম গ্রহণ করেছিলেন। হযরত আব্দুল্লাহ ইবন উমর রাদিয়াল্লাহু আনহুর মন্তব্য হলো, কুরাইশদের 3 ব্যক্তি অন্য সকলের থেকে সুন্দর চেহারা, উত্তম চরিত্র ও স্থায়ী লজ্জাশীলতার জন্য সর্বশ্রেষ্ঠ। তারা এমন এক ব্যক্তিত্ব, তোমাকে কোনো কথা বললে মিথ্যা বলবে না, আর তুমি তাদেরকে কিছু বললে তোমাকে মিথ্যুক মনে করে না। তারা হলেন আবু বকর সিদ্দিক, ওসমান ইবন আফফান ও আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু। ইসলাম প্রচারের প্রথম ভাগে যারা মুসলমান হয়েছিলেন, আবু উবাইদা ছিলেন তাদের অন্যতম। হযরত আবু বকরের মুসলমান হওয়ার পরের দিনই তিনি ইসলাম গ্রহণ করেন। আবু বকরের হাতেই তিনি তার ইসলামের ঘোষণা দেন। তারপর তিনি আব্দুর রহমান ইবন আউফ, ওসমান ইবন মাজউন, আল আরকাম ইবন আবিল আরকাম ও তাকে সঙ্গে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হন। সেখানে যারা সকলেই একযোগে ইসলামের ঘোষণা দেন। এভাবে তারাই হলেন মহান ইসলামী ইমারতের প্রথম ভিত্তি। মক্কায় মুসলিমদের তিক্ত অভিজ্ঞতার প্রথম থেকে শেষ পর্যন্ত আবু উবাইদা শরীক ছিলেন। প্রতিটি ক্ষেত্রে তিনি অটল থেকে আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিশ্বাসের চূড়ান্ত পরীক্ষায় কামিয়াব হন। কুরাইশদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে 2 বার হাবশায় হিজরত করেন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পর তিনি মদিনায় হিজরত করেন। মদিনায় সাদ বিন মুআজের সাথে তার দ্বীনি মুআখাত বা দ্বীনি ভ্রাতৃত্ব প্রতিষ্ঠিত হয়। কিন্তু বদর যুদ্ধের দিন আবু উবাইদার পরীক্ষার কঠোরতা ছিল সকল ধ্যান ধারণা ও কল্পনার ঊর্ধ্বে। যুদ্ধের ময়দানে এমন বেপরোয়াভাবে কাফিরদের উপর আক্রমণ চালাতে থাকেন যেন তিনি মৃত্যুর প্রতি সম্পূর্ণ উদাসীন। মুশরিকরা তার আক্রমণে ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে এবং তাদের অশ্বারোহী সৈনিকরা প্রাণের ভয়ে দিশেহারা হয়ে দিক বেদিক পালাতে থাকে। কিন্তু শত্রুপক্ষের এক ব্যক্তি বারবার ঘুরে ফিরে তার সামনে এসে দাঁড়াতে লাগলো, আর তিনি তার সামনে থেকে সরে যেতে লাগলেন, যেন তিনি সাক্ষাৎ এড়িয়ে যাচ্ছেন। লোকটি ভিড়ের মধ্যে প্রবেশ করল। আবু উবাইদা সেখানেও তাকে এড়িয়ে চলতে লাগলেন। অবশেষে সে শত্রুপক্ষ ও আবু উবাইদার মাঝখানে এসে প্রতিবন্ধক হয়ে দাঁড়ালো। যখন তার ধৈর্যের বাঁধ ভেঙে গেল, তিনি তার তরবারে এক আঘাতে লোকটির মাথাদেহ থেকে বিচ্ছিন্ন করে দিলেন। লোকটি মাটিতে গড়িয়ে পড়ল। লোকটি কে? সে আর কেউ নয়, সে আবু উবাইদার পিতা আব্দুল্লাহ ইবন জাররাহ রাদিয়াল্লাহু আনহু। প্রকৃতপক্ষে আবু উবাইদা তার পিতাকে হত্যা করেননি। তিনি তার পিতার আকৃতিতে শিরক বা পৌত্তলিকতাকে হত্যা করেছেন। এই ঘটনার পর আল্লাহ তাআলা আবু উবাইদা ও তার পিতার শানে
নিম্নের এই আয়াতটি নাজিল করেছে, তোমরা কখনো এমনটি দেখতে পাবে না যে আল্লাহ পরকালের প্রতি ঈমানদার লোকেরা কখনো তাদের প্রতি ভালোবাসা পোষণ করে না যারা আল্লাহ এবং তার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধচারণ করেছে। তারা তাদের পিতা হোক কিংবা তাদের পুত্রই হোক, ভাই হোক কিংবা তাদের বন্ধু বান্ধবী হোক না কেন, তাদের দিলে আল্লাহ তাআলা ঈমান দৃঢ়মূল করে দিয়েছেন এবং নিজের তরফ হতে একটা রূহ দান করে তাদেরকে এমন সব জান্নাতে দাখিল করবেন যার নিম্নদেশে ঝর্ণাধারা প্রবাহমান হবে, তাদের দ্বারা চিরদিন থাকবে। আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন এবং তারাও সন্তুষ্ট হয়েছেন তার প্রতি। এরা আল্লাহর দলের লোক। জেনে রাখো, আল্লাহর দলের লোকেরাই কল্যাণপ্রাপ্ত হবে। আল মুজাদিলা। আবু উবাইদার এরূপ আচরণ বিস্মিত হবার কিছু নেই, কারণ আল্লাহর প্রতি তার দৃঢ় ঈমান, দ্বীনের প্রতি নিষ্ঠা এবং উম্মতে মুহাম্মদের প্রতি তার আমানতদারির তার মধ্যে এমন চূড়ান্ত রূপলাভ করেছিল যে তা দেখে অনেক মহান ব্যক্তিও ঈর্ষা পোষণ করতেন। মুহাম্মদ ইবন জাফর বলেন, খ্রিস্টানদের একটা প্রতিনিধি দল রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরবারে হাজির হয়ে বলল, হে আবুল কাসিম, আপনার সাথীদের মাঝ থেকে আপনার মনোনীত কোনো একজনকে আমাদের সাথে পাঠান। তিনি আমাদের কিছু বিতর্কিত সম্পদের ফায়সালা করে দেবেন। আপনাদের মুসলিম সমাজ আমাদের সবার কাছে মনোপুত ও গ্রহণযোগ্য। একথা শুনে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সন্ধ্যায় তোমরা আমার কাছে আবার এসো, আমি তোমাদের সাথে একজন ধীরচেতা ও বিশ্বস্ত ব্যক্তিকে পাঠাবো। হযরত উমর ইবনুল খাত্তাব বললেন, আমি সেই দিন সকাল সকাল জোহরের নামাজ আদায়ের জন্য মসজিদে উপস্থিত হলাম, আর আমি এই দিনের মতো আর কোনো দিনে নেতৃত্বের জন্য লালায়িত হইনি। এর একমাত্র কারণ আমি যেন হতে পারি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই প্রশংসার পাত্রটি। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সাথে জোহরের নামাজ শেষ করে ডানে বায়ে তাকাতে লাগলেন, আর আমিও তার নজরে আসার জন্য আমার গর্দানটি একটু উঁচু করতে লাগলাম। কিন্তু তিনি তার চোখ ঘোরাতে ঘোরাতে একসময় আবু উবাইদা ইবনুল জাররাহকে দেখতে পেলেন। তাকে ডেকে তিনি বললেন, তুমি তাদের সাথে যাও এবং সত্য ও ন্যায়ের ভিত্তিতে তাদের বিতর্কিত বিষয়টির ফায়সালা করে দাও। আমি তখন মনে মনে বললাম, আবু উবাইদা এই মর্যাদাটি ছিনিয়ে নিয়ে গেল। আবু উবাইদা কেবল একজন আমানতদারী ছিলেন না, আমানতদারির জন্য সর্বদা সকল শক্তি পুঞ্জীভূত করতেন। এর বহিঃপ্রকাশ ঘটেছিল বিভিন্ন ক্ষেত্রে। বদর যুদ্ধের প্রাককালে কুরাইশ কাফিলার গতিবিধি অনুসরণের জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সাহাবীকে পাঠান। তাদের আমির নিযুক্ত করেন আবু উবাইদাকে। পাথর হিসাবে তাদেরকে কিছু খোরমা দেওয়া হয়। প্রতিদিন আবু উবাইদা তার প্রত্যেক সঙ্গীকে মাত্র একটি খোরমা দিতেন। তারা শিশুদের মায়ের স্তন চুষার ন্যায় সারাদিন সেই খোরমাটি চুষে চুষে এবং পানি পান করে কাটিয়ে দিত। এভাবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাত্র একটি খোরমা দিতেন। কোনো কোনো বর্ণনায় ঘটনাটি এভাবে বর্ণিত হয়েছে, অষ্টম হিজরিতে রজব মাসে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু উবাইদার নেতৃত্বে উপকূলীয় এলাকায় কুরাইশদের গতিবিধি লক্ষ্য করার জন্য একটি বাহিনী পাঠান। কিছু খেজুর ছাড়া তাদের সাথে আর কোনো পাথেয় ছিল না। সৈনিকদের প্রত্যেকের জন্য দৈনিক বরাদ্দ ছিল মাত্র একটি খেজুর। এই একটি খেজুর খেয়েই তার বেশ কিছুদিন অতিবাহিত করেন। অবশেষে আল্লাহ তাআলা তাদের এই বিপদ দূর করেন। সাগর তীরে তারা বিশাল আকৃতির এক মাছ লাভ করেন এবং তার উপর নির্ভর করেই তারা মদিনায় প্রত্যাবর্তন করেন। হয়তো এই দুটি পৃথক পৃথক ঘটনা ছিল। যুদ্ধ শেষে দেখা গেল রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁত শহীদ হয়েছে, তার কপাল রক্তে রঞ্জিত হয়ে গেছে এবং অন্যদেশে বর্মের দুটি বেড়ি বিঁধে গেছে। হযরত আবু বকর সিদ্দিক বেড়ি দুটিকে উঠিয়ে ফেলার জন্য তড়িঘড়ি এগিয়ে এলেন। আবু উবাইদা তাকে বললেন, কসম আল্লাহর, আপনি আমাকে ছেড়ে দিন। তিনি ছেড়ে দিলেন। আবু উবাইদা ভয় করলেন, হাত দিয়ে বেড়ি দুটি তুললে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়তো কষ্ট পাবেন। তিনি শক্তভাবে দাঁত দিয়ে কামড়ে ধরে প্রথমে একটি তুলে ফেললেন, তারও অন্য একটি দাঁত ভেঙে গেল। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু মন্তব্য করলেন, আবু উবাইদা সর্বোত্তম ব্যক্তি। খন্দক ও বনে কুরাইজা অভিযানেও তিনি অংশগ্রহণ করেন। হুদায়বিয়ার ঐতিহাসিক চুক্তিতে তিনি একজন
স্বাক্ষর করেন। খাইবার অভিযানে সাহস ও বীরত্বের পরাকাষ্ঠা প্রদর্শন করেন। জাতুস সালাসিল অভিযানে হযরত আমর ইবনুল আসের বাহিনীর সাহায্যের জন্য 200 সিপাহী সহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু উবাইদাকে পিছনে পাঠান। তারা জয়লাভ করেন। মক্কা বিজয়, তাইফ অভিযান সহ সর্বক্ষেত্রে আবু উবাইদা শরীক ছিলেন। বিদায় হজেও তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফর সঙ্গী ছিলেন। ইসলাম গ্রহণের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ দিন পর্যন্ত আবু উবাইদা সর্বক্ষেত্রে ছায়ার ন্যায় সর্বদা তাকে অনুসরণ করেছিলেন। সাকিফায়ে বনি সাঈদাতে খলিফা নির্বাচনের ব্যাপারে তুমুল বাক বিতণ্ডা চলছে। আবু উবাইদা আনসারদের লক্ষ্য করে এক গুরুত্বপূর্ণ ভাষণ দিলেন। তাদের সতর্ক দিয়ে বললেন, ওহে আনসার সম্প্রদায়, তোমরাই প্রথম সাহায্যকারী। আজ তোমরাই প্রথম বিভেদ সৃষ্টি হয় না। এক পর্যায়ে হযরত আবু বকর আবু উবাইদাকে বললেন, আপনি হাত বাড়িয়ে দিন, আমি আপনার হাতে বায়াত করি। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, প্রত্যেক জাতিরও একজন বিশ্বস্ত ব্যক্তি আছে, তুমি এ জাতির সেই বিশ্বস্ত ব্যক্তি। এ জবাবে আবু উবাইদা বললেন, আমি এমন ব্যক্তির সামনে হাত বাড়াতে পারি না যাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নামাজের ইমামতির আদেশ করেছেন এবং তিনি তার মৃত্যু পর্যন্ত ইমামতি করেছেন। এ কথার পর আবু বকরের হাতে বায়াত করা হলো। আবু বকরের খলিফা হওয়ার পর সত্য, ন্যায় ও কল্যাণের ক্ষেত্রে তিনি তার সর্বোত্তম উপদেষ্টা ও সাহায্যকারীর ভূমিকা পালন করেন। আবু বকরের পর হযরত ওমর খেলাফতের দায়িত্বভার গ্রহণ করলেন। আবু উবাইদা তারও আনুগত্য মেনে নিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু খেলাফতের দায়িত্ব গ্রহণের পর হিজরি 13 সনে সিরিয়ায় অভিযান পরিচালনার সিদ্ধান্ত নিলেন। আবু উবাইদাকে হিমস, ইয়াজিদ বিন আবু সুফিয়ানকে দিমাশক, সুরাহাবুলিকে জর্দান এবং আমর ইবনুল আসকে ফিলিস্তিনে যাত্রার নির্দেশ দিলেন। সম্মিলিত বাহিনীর সর্বাধিনায়ক নিয়োগ করলেন আবু উবাইদাকে। দিমাশক, হিমস, লাজিকিয়া প্রভৃতি শহর বিজিত হয় আবু উবাইদার হাতে। ইয়ারমুকের সেই ভয়াবহ যুদ্ধ তিনি পরিচালনা করেন। আমর ইবনুল আসের আহ্বানে সাড়া দিয়ে বাইতুল মাকদাস বিজয়ে শরীক হন। বাইতুল মাকদাসবাসীরা খোদ খলিফা ওমরের সাথে সন্ধির প্রকাশ করলে আবু উবাইদাই সে কথা জানিয়ে খলিফাকে পত্র লেখেন। সন্ধিপত্রে স্বাক্ষর করার জন্য খলিফা জাবিয়া পৌঁছলে আবু উবাইদা তাকে অভ্যর্থনা জানান। হিজরি 17 সনে হযরত খালিদ সৈফুল্লাহকে দিমাশকের আমির ওয়ালির পদ থেকে অপসারণ করে খলিফা ওমর আবু উবাইদাকে তার স্থলে নিয়োগ করেন। হযরত খালিদ সৈফুল্লাহ লোকদের বললেন, তোমাদের খুশি হওয়া উচিত যে আমিনুল উম্মাত তোমাদের ওয়ালি। আবু উবাইদার নেতৃত্বে মুসলিম বাহিনী সিরিয়ায় একের পর এক বিজয় লাভ করে সিরিয়ার সমগ্র ভূখণ্ড দখল করে চলেছে। এ সময় সিরিয়ায় মহামারী আকারে প্লেগ দেখা দেয় এবং প্রতিদিন হাজার হাজার মানুষ তার শিকারে পরিণত হয়। খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু নিজেই খোঁজ খবর নেওয়ার জন্য রাজধানী মদিনা থেকে সাউক নামক এক স্থানে পৌঁছলেন। অন্য নেতৃবৃন্দের সাথে আবু উবাইদা সেখানে খলিফাকে অভ্যর্থনা জানান। প্রবীণ মুহাজির ও আনসারদের সাথে বিষয়টি নিয়ে পরামর্শ করলেন। সবাই এক বাক্যে সেনাবাহিনীর সদস্যদের স্থান ত্যাগের পক্ষে মত দিলেন। হযরত ওমর সবাইকে আহ্বান জানালেন তার সাথে আগামীকাল মদিনায় ফিরে যাওয়ার জন্য। তাকদীরের প্রতি গভীর বিশ্বাসী আবু উবাইদা বেঁকে বসলেন। খলিফাকে তিনি জিজ্ঞেস করলেন, ফিরারু মিন কাদলিল্লাহ, এ কি আল্লাহর তাকদীর থেকে পলায়ন নয়? খলিফা দুঃখ প্রকাশ করে বললেন, আফসোস, আপনি ছাড়া কথাটি অন্য কেউ যদি বলতো। হ্যাঁ, আল্লাহর তাকদীর থেকে পালাচ্ছি, তবে অন্য এক তাকদীরের দিকে। আবু উবাইদা তার বাহিনী সহ সেখানে থেকে গেলেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর মদিনা পৌঁছে দূত মারফত আবু উবাইদাকে একখানা পত্র পাঠান। পত্রে তিনি লিখেন, আপনাকে আমার খুবই প্রয়োজন, অত্যন্ত জরুরিভাবে আপনাকে আমি তলব করছি। আমার এই পত্রখানি যদি রাতের বেলা আপনার কাছে পৌঁছয় তাহলে সকাল হওয়ার পূর্বেই রওনা দেবেন। আর যদি দিনের খলিফা ওমরের এই পত্রখানি হাতে পেয়ে তিনি মন্তব্য করেন, আমার কাছে আমিরুল মুমিনের প্রয়োজনটা কি তা আমি বুঝেছি। যে বেঁচে নেই তাকে নিয়ে বাঁচাতে চান, যে বেঁচে নেই তিনি তাকে বাঁচাতে চান। তারপর তিনি লিখলেন, আমিরুল মুমিনিন, আমি আপনার প্রয়োজনটা বুঝেছি। আমি তো মুসলিম মুজাহিদদের মাঝে অবস্থান করছি। তাদের উপর যে মুসিবত আপতিত হয়েছে তা থেকে আমি নিজেকে বাঁচানোর প্রত্যাশী নই। আমি তাদেরকে ছেড়ে যেতে চাই না যতক্ষণ না আল্লাহ আমার ও তাদের মাঝে চূড়ান্ত ফয়সালা করে দেন। আমার এই পত্রখানি আপনার হাতে পৌঁছার পর
আপনি আপনার সিদ্ধান্ত প্রত্যাহার করুন এবং আপনাকে এখানে অবস্থানের অনুমতি দান করুন। হযরত উমর ওই পত্রখানি পাঠ করে এত ব্যাকুলভাবে কেঁদেছিলেন যে তার দু চোখ থেকে ঝরঝর করে অশ্রু গড়িয়ে পড়েছিল। তার এই কান্না দেখে তার আশেপাশের লোকেরা তাকে জিজ্ঞেস করেছিল, আমিরুল মুমিনিন আবু উবাইদা কি ইন্তিকাল করেছেন? তিনি বলেছিলেন, না, তবে তিনি মৃত্যুর দ্বার প্রান্তে। হযরত উমরের ধারণা মিথ্যা হয়নি। অল্প কিছুদিনের মধ্যেই তিনি প্লেগে আক্রান্ত হন। মৃত্যুর পূর্ব মুহূর্তে তিনি তার সেনাবাহিনীকে লক্ষ্য করে উপদেশমূলক একটি সংক্ষিপ্ত বক্তৃতা দেন। তিনি বলেন, তোমাদেরকে যে উপদেশটি আমি দিচ্ছি, তোমরা যদি তা মেনে চলো তাহলে সব সময় কল্যাণের পথে থাকবে। তোমরা নামাজ কায়েম করবে, রমজান মাসে রোজা রাখবে, জাকাত দান করবে, হজ ও উমরা আদায় করবে, একে অপরকে উপদেশ দেবে, তোমাদের শাসক ও নেতৃবৃন্দকে সত্য ও ন্যায়ের কথা বলবে, তাদের কাছে কিছু গোপন রাখবে না এবং দুনিয়ার সুখ সম্পদে গা ভাসিয়ে দেবেন না। কোনো ব্যক্তি যদি 1000 বছরও জীবন লাভ করে, আজ আমার পরিণতি তোমরা দেখতে পাচ্ছ, তারও এই একই পরিণত হবে। সকলকে সালাম জানিয়ে তিনি বক্তব্য শেষ করেন। অতঃপর মুআজ ইবনে জাবালের দিকে তাকিয়ে বলেন, মুআজ, তুমি নামাজের ইমামতি করো। এর পরপরেই তার রূহটি পবিত্র দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে পরম সত্তার দিকে ধাবিত হয়। মুআজ উঠে দাঁড়িয়ে সমবেত সকলকে লক্ষ্য করে বললেন, লোক সকল, তোমরা এই ব্যক্তির তিরোধানে ব্যথা ভারাক্রান্ত। আল্লাহর কসম, আমি এই ব্যক্তির থেকে অধিক কল্যাণদীপ্ত বক্ষ, পরিচ্ছন্ন হৃদয়, পরকালের প্রেমিক এবং জনগণের উপদেশ দানকারী আর কোনো ব্যক্তিকে জানি না। তোমরা তার প্রতি রহম করো, আল্লাহ তোমাদের প্রতি রহম করবে। এটা হিজরি 18 সনের ঘটনা। এরপর লোকেরা সমবেত হয়ে আবু উবাইদার মরদেহ বের করে আনলো। মুআজ ইবনে জাবালের ইমামতিতে তার জানাজা অনুষ্ঠিত হলো। মুআজ বিন জাবাল আমর ইবনুল আস দাহকে ইবনে কায়েস কবরের মধ্যে নেমে তার লাশ মাটিতে শায়িত করেন। কবরের মাটি চাপা দেওয়ার পর মুআজ এক সংক্ষিপ্ত ভাষণে তার প্রশংসা করে বললেন, আবু উবাইদা আমার জানামতে আপনি ছিলেন আল্লাহকে অত্যাধিক স্মরণকারী, বিনম্রভাবে জমিনের উপর বিচরণকারী ব্যক্তিদের একজন। আর আপনি ছিলেন সেই ব্যক্তিদের অন্যতম যারা তাদের রবের উদ্দেশ্যে সিজদারত ও দাঁড়ানো অবস্থায় রাত্রি অতিবাহিত করে এবং যারা খরচের সময় অপচয়ও করে না, কার্পণ্যও করে না, বরং মধ্যবর্তী পন্থা অবলম্বন করে থাকে। আল্লাহর কসম, আমার জানামতে আপনি ছিলেন বিনয়ী এবং ইয়াতিম মিসকিনদের প্রতি সদয়। আপনি ছিলেন অত্যাচারী অহংকারীদের শত্রুদের একজন। খাউফে খোদা, ইত্তেবায়ে সুন্নাত, তাকওয়া, বিনয়, সাম্যের মনোভাব, স্নেহ ও দয়া ছিল তার চরিত্রের বিশেষ বৈশিষ্ট্য। একদিন একটি লোক আবু উবাইদার বাড়িতে গিয়ে দেখতে পেল তিনি হাউমাউ করে কাঁদছেন। লোকটি জিজ্ঞেস করলো, ব্যাপার কি উবাইদা, এত কান্নাকাটি কেন? তিনি বলতে লাগলেন, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমানদের ভবিষ্যৎ বিজয় ও ধনঐশ্বর্যের আলোচনা প্রসঙ্গে সিরিয়ায় প্রসঙ্গ উঠালেন। বললেন, আবু উবাইদা, তখন যদি তুমি বেঁচে থাকো তাহলে 3টি খাদেমীও তোমার জন্য যথেষ্ট হবে। একটি তোমার নিজের, একটি পরিবার এক পরিজনদের এবং অন্যটি তোমার সফরের সঙ্গী হওয়ার জন্য। অনুরূপভাবে তিনি বাহনও যথেষ্ট মনে করবে। একটি তোমার, একটি তোমার খাদেমের এবং একটি তোমার জিনিসপত্র পরিবহনের জন্য। কিন্তু এখন দেখছি আমার বাড়ির খাদেমে এবং আস্তাবল ঘোড়ার ভরে গেছে। হায়, আমি কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ দেখাবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেই ব্যক্তি আমার সর্বাধিক প্রিয় হবে যে ঠিক সেই অবস্থায় আমার সাথে মৃত হবে যে অবস্থায় আমি তাকে ছেড়ে যাচ্ছি। খলিফা হযরত ওমর সিরিয়া সফরের সময় দেখতে পেলেন অফিসারদের গায়ে জাঁকজমকপূর্ণ পোশাক পরিচ্ছদ। তিনি এতই ক্ষেপে গেলেন যে ঘোড়া থেকে নেমে পড়লেন এবং তাদের দিকে পাথরের টুকরো নিক্ষেপ করতে করতে বললেন, তোমরা এত তাড়াতাড়ি অনর্বর অভ্যাসে অভ্যস্ত হয়ে পড়েছ। কিন্তু আবু উবাইদা একজন সাদামাটা আরব হিসেবে খলিফার সাথে সাক্ষাৎ করলেন। গায়ে অতি সাধারণ আরবীয় পোশাক, উটের লাগামটিও একটি সাধারণ রশি। খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু তার বাসস্থানে গিয়ে দেখতে পেলেন সেখানে আরও বেশি সরল সাদাসিধে জীবনধারার চিহ্ন, অর্থাৎ একটি তলোয়ার ও একটি ঢাল ও উটের একটি হাওদা ছাড়া তার বাড়িতে আর কিছুই নেই। খলিফা বললেন, আবু উবাইদা, আপনি তো আপনার প্রয়োজনীয় জিনিসপত্রের ব্যবস্থা করে নিতে পারতেন। জবাবে আবু উবাইদা বললেন, আমিরুল মুমিনিন, আমাদের জন্য এই দুটুকুই যথেষ্ট।
একবার হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর উপঢৌকন হিসেবে 400 দিনার ও 4000 দিরহাম আবু উবাইদার নিকট পাঠালেন। তিনি সব অর্থই সৈনিকদের মধ্যে বন্টন করে দিলেন, নিজের জন্য একটি পয়সাও রাখলেন না। হযরত উমর একথা শুনে মন্তব্য করলেন, আলহামদুলিল্লাহ, ইসলামে এমন লোকও আছে। তিনি এতই বিনয়ী ছিলেন যে সিপাহসালার হওয়া সত্ত্বেও সাধারণ সৈনিকদের থেকে তাকে পৃথক করা যেত না। অপরিচিত কেউ তাকে সিপাহসালার বলে চিনতে পারত না। একবার তো এক রোমান দূত এসে জিজ্ঞেস করেই বসে, আপনাদের সেনাপতিকে? সৈনিকরা তখন তো সে সেনাপতির অতি সাধারণ পোশাক ও অবস্থান থেকে হতভম্ব হয়ে গেল। এই ছিল আবু উবাইদার জীবন। আশা করি আপনাদের সকলের ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।